আমি ডক্টর ইউনূসকে আবার জেলে করতে চাই। ডাইরেক্ট জেলে আনছে দইরা জেলে ঢুকানো হবে আবার। আর আমরা আনছি জনগণ, কারণ ওই এই দেশের নাগরিক, ওরে ডিস্টার্ব কেউ করতে পারবে না। কারণ ওই দেশ চালানো ওরে কোনো ডিস্টার্ব কেউ করতে পারবে না, কারণ ওরে ওর মত মতন চলতে জানি। ওরে ডন ডিস্টার্ব। দেশে যা উন্নতি হয়েছিল অলরেডি লুটপাট বাংলাদেশ। এই 2 বছর গেল লুটপাট বাংলাদেশ না। সে কিন্তু 75 বছর মহিলা, সে কি মার্ডার করতে পারে? সে দেশের প্রেসিডেন্ট হয়েছে ঠিকই, সে কিন্তু একটা ভালো মানুষ ছিল, দেশের উন্নতি হয়েছে দেশ শেখ হাসিনার আমলে, কিন্তু ক্ষতি হয়নি। দেশের উন্নতি হয়েছে, গরিব মানুষ না খায় থাকে না, খাইয়া আসলো, যা কিছু হয়েছে খাইয়া আসলো। আর শেখ হাসিনার ফাঁসি যারা দিবার চায়, ওই যে আমি একটা অপশন দিচ্ছি, আপনার মারে ফাঁসি দিলে যা হবে, মারে বাঁচাবেন নাকি ফাঁসিতে ঝুলাবেন। শাহবাগে দেখলাম যে মূর্তি বানায়া তার গলার ভিতরে একটা রুশি দিয়া ঝুলা রাখছে, তখন আমার কাছে খুব খারাপ লাগছে। আওয়ামী লীগ যে ভালোবাসি না, আমার বেলাডি আওয়ামী লীগ, পারলে আমার মাইরা ফালান, আমি বলেই যাব আমার বেলাডি আওয়ামী লীগ। কারণ কি, আওয়ামী লীগ যদি করতাম কোটি কোটি কামাইতাম না। কইছে না মুক্তিযোদ্ধার সন্তান না সব পায়া যাবো গা। আমি তো রিক্সা চালাই, আমি তো রাস্তায় ঘুমাই। কো আমার অধিকার কো, আমি বলে রাষ্ট্রীয় মর্যাদা পাইছে আমার বাপে, আমি অগ্র অধিকার পাইছি। অগ্র অধিকার কই পাইলাম আমি? আমি যে রাস্তায় ঘুমাই, আমার যে বাড়ি ঘর নাই। হ্যাঁ, এই দেশে যদি আইন থাকে, আইনের তদন্ত আছে, তদন্ত থাকলে আজকে আমি রাস্তায় ঘুমাইতাম। দেশে যোগ্যতা ব্যক্তি হিসাবে কাজে কথা বলে। এই যে দেশে যা উন্নতি হয়েছিল অলরেডি লুটপাট বাংলাদেশ। এই 2 বছর গেল লুটপাট বাংলাদেশ। আর কামাই নিল কারা? যারা নাকি ভাইরাল লোক। এই দেশে যদি ভালোই চাইতো, তাহলে 2 বছরে গরিবের কিছু হইতো। যে রিস্কালা মামা আমার ইয়া করছে, ওই রিস্কালা মামা ঘর দিয়ে ফাঁসাইছে। আর ওরা হয়েছে শাহবাগে দেখলাম যে মূর্তি বানায়া তার গলার ভিতরে একটা রুশি দিয়া ঝুলা রাখছে, তখন আমার কাছে খুব খারাপ লাগছে। কারণ আমিও তো মানুষ, সেও মানুষ, মানুষকে মানুষ এইভাবে অপমান করতে পারে না। আবার দেখলাম শেখ মুজিবের গলা জুতা পিংলা ছুটছে, এগুলা কি ঠিক? আপনার বাপ মারে যদি মারে, আপনার ফ্যামিলিরে যদি ধ্বংস করে, তাহলে আপনি কি করবেন? দেশবাসীর কাছে প্রশ্ন। তার বাপের প্রতিশোধ হয়তো সে নিছে, কিন্তু কি তারও কিছু ভুল আছে, হয়তো তার দলের ভুল আছে, তার না। সে কিন্তু 75 বছর মহিলা, সে কি মার্ডার করতে পারে? সে দেশের প্রেসিডেন্ট হয়েছে ঠিকই, সে কিন্তু একটা ভালো মানুষ ছিল, দেশের উন্নতি হয়েছে দেশ শেখ হাসিনার আমলে, কিন্তু ক্ষতি হয়নি। দেশের উন্নতি হয়েছে, গরিব মানুষ না খায় থাকে না, খাইয়া আসলো, যা কিছু হয়েছে খাইয়া আসলো। আর শেখ হাসিনার ফাঁসি যারা দিবার চায়, ওই যে আমি একটা অপশন দিচ্ছি, আপনার মারে ফাঁসি দিলে যা হবে, মারে বাঁচাবেন নাকি ফাঁসিতে ঝুলাবেন। আমি ডক্টর ইউনূসকে আবার জেলে করতে চাই। ডাইরেক্ট জেলে আনছে দইরা জেলে ঢুকানো হবে আবার। আমি ডক্টর ইউনূসকে চোখে দিই না, আগে দেখতাম। আর ওই চোরের আবার সিটে বহাইয়া একটা সিগারেট 3 টাকা করে বাড়াইছে, 3 টাকা করে বাড়াইছে। আমরা গরিব মানুষ, আরো দি 5 টাকা 3 টাকা করে খাইতে হইতাছে, 8 টাকা করে খাইতে হইতাছে। তার মানে এটা কি, একটা সিগারেটে যদি 3 টাকা করে খায়, তাহলে এক প্যাকেট সিগারেটে থাকে 20টা সিগারেট, তাহলে 60 টাকা বেড়ে গেছে এক প্যাকেটে। তাই 60 টাকা যদি বাড়ে, তাহলে কোটি কোটি সিগারেট চলতেছে, কোটি কোটি মানুষ সিগারেট খাইতেছে, তাহলে কত কোটি টাকা সিগারেটই কামালি, আর অন্য কিছু তো বাদই দিলাম। ওই চোরের জেলের চেয়ে বাইক করে বহাইলেন সিগারেট, কই আবার কই ওরে তো দিই না। তাই প্রমাণ আইছে, ওর আমরা আনছি জনগণ, কারণ ওই এই দেশের নাগরিক, ওরে ডিস্টার্ব কেউ করতে পারবে না। কারণ ওই দেশ চালানো ওরে কোনো ডিস্টার্ব কেউ করতে পারবে না, কারণ ওরে ওর মত মতন চলতে জানি। ওরে ডন ডিস্টার্ব। সে মুক্তিযোদ্ধার সন্তান, আমিও মুক্তিযোদ্ধার সন্তান, আমি বইলা দিলাম। কারণ ওনারে ওনার ভাবে দেশ চালাইতে দেন, সুসমাজটা করাও,